गया रस्मे आजन न रही रूहो बिलाली फलसफा रह गया कल की गजाली न रही बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের জন, প্রিয়জন, বন্ধু বান্ধব তাদের থেকে বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না। অতএব আমরা আমাদের স্ত্রী, সন্তান, মা, বাবা, পরিবার, পরিজন সবার থেকে আমরা বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবীজিকে। কথা কি ঠিক আছে? তাহলে নবীজিকে বেশি ভালোবাসি। আপনার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার রক্ত টকবক করে ওঠে। আপনার সন্তানকে যদি আপনার চোখের সামনে কেউ ধরে অপমান করে, আপনার রক্ত টকবক করে ওঠে। কিভাবে প্রতিশোধ গ্রহণ করতে পারেন? আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনি আপনার পরিবারের লোকজনকে যতটা বেশি ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে বাংলার জমিনের এই উত্তরবঙ্গের রংপুরের তৌহিদি মুসলিম জনতা যারা আমার সাথে একমত আছেন। বিশ্ব নবীজিকে নিয়ে ওই ভারতের মধ্যে যে পুরোহিত নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ওই পুরোহিতকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়ার কার্যকর করতে হবে। বাংলার জমিন থেকে, রংপুরের জমিন থেকে এই দাবি আমরা করছি। দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কে হাত নিচে বাঁধে, কে হাত উপরে বাঁধে, কে আস্তে আমিন বলে, কে জোরে আমিন বলে, কে মিলাদ পড়ে, কে মিলাদ পড়ে না, এগুলো নিয়ে দ্বন্দ্ব করার আর প্রয়োজন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সময় এসেছে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই মুহূর্তে স্লোগান দিতে পারি, আগামী বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক। দিল থেকে, মন থেকে কারা কারা চান দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল প্রচার করতে লাগলো যে মোহাম্মদ পাগল। মোহাম্মদ কি? তোমরা কোরআন শুনতে যাইও না, মোহাম্মদ একজন পাগল। কিন্তু আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, মোহাম্মদ তুমি পাগল ন। আবু জেহেল এরকম করে প্রচার করতে লাগলো, এমনকি এভাবে বলতে লাগলো যে মোহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করে সেইখানে গিয়ে তোমরা গন্ডগোল করো, হই হট্টগোল করো, চিল্লা চিল্লি করো, যেন কোরআন ভালোভাবে প্রচার করতে না পারে। এই কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমে রেকর্ড করলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম। আবু জেহেলের কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে রেকর্ড করলেন। আবু জেহেল বলেছে, মোহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে তোমরা সেইখানে গিয়া গন্ডগোল করবা, হই হট্টগোল করবা। আজও যারা কোরআনের মাহফিলে এসে গন্ডগোল করে, হই হট্টগোল করে, তারাও হচ্ছে মিস্টার আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? তবে কিছুটা কমে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ জালিমদেরকে কখনো পছন্দ করে? জোরে বলেন, করে নাকি? জালিমদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। জালিম বলা হয় তাকে যে ব্যক্তি জুলুম করে
আর এতদিন আলেম ওলামাদের প্রতি ওই ইহুদি নাসারাদের দালাল গুলো জুলুম করেছিল। জালিমদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। জালিমদের পরিণতি কেমন হবে? দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। একটু আপনারা যদি মনে রেখে থাকেন তাহলে বলেন, জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাকি? দেখেন কত বড় জালিম, শেষ পর্যন্ত এত সুন্দর দাড়ি কেটে পালাতে বাধ্য। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল, সময় একদিন আসবে পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তব আল্লাহর ওলির কথা সব ফলে গেছে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, তিনি একজন জামানার মুজাদ্দিদ ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? দেখলেন না সালমান এফ রহমান, কি দাড়ি, দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। হ্যাঁ, ঠিক কিনা বলেন? শোনেন, আবু জেহেল, ফেরাউন, নমরুদ তারা টেকে নাই। নব্য আবু জেহেল, নমরুদ তারাও ধ্বংস হয়েছে। আগামীতে যারা তাদের মতো আচরণ করবে তারাও তাদের মতো হবে। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পলার কথায় শুয়ে আছে আইনমন্ত্রী। ঠিক কিনা বলেন? যে আইনমন্ত্রী কাকে ফাঁসি দিছে? আল্লামা সাইদিকে ফাঁসি রায় দিয়েছে। কি হাসি মিষ্টি খাওয়া তুই। আর আজকে আল্লাহ তাকেই বিচারের কাঠ করে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? জালিমদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। কারণ আল্লাহর পরেই যাদের স্থান তারা হচ্ছে আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের উচ্চ মাকাম দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার রব এই ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটা কার? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন রহমতের নবী, তিনি ছিলেন বরকতের নবী। নবীজির মা, নবীজির মায়ের নাম ছিল আমেনা। কি নাম? আমেনা। মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে হাঁটতেছি, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। শুধু কি তাই? খুব মনোযোগ। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজির মা আমেনা বলে, নবীজির বাড়ি দেখেছেন, এখানে হাজী সাহেব আছে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনিও হাজী সাহেব। এখানে অনেক হাজী সাহেব আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে যারা হজে গিয়েছেন। কাবা ঘরের পাশেই হলো বিশ্ব নবীজির ঘর, বিশ্ব নবীজির বাড়ি। জমজম কূপ যেখানে অবস্থিত, জমজম কূপের সাথেই হলো বিশ্ব নবীজির ঘর। নবীজির ঘরটা সেখানে লাইব্রেরি করে দিয়েছে। আল্লাহর নবী বাড়ির পাশেই পাহাড়। মা আমেনা পাহাড়ের মধ্যে হাঁটতেছে, পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে মা আমেনা বলতেছে, যখন এই পাথরের মধ্যে পা রাখতেছি লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে।
কূপের কাছে পানি নেওয়ার জন্য গেছে, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে অনেক কষ্ট হবে। কিন্তু রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি তার মায়ের পেটের মধ্যে মা আমেনা কূপের কাছে পানি নেওয়ার জন্য গেছে, নিচের পানিগুলো অটোমেটিক মা আমেনার হাতের কাছে চলে এসেছে। নবীজি রহমতের নবী, নবীজি বরকতের নবী, নবীজি কেমন রহমতের নবী, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ। আমরা দেখেছি আমাদের অঞ্চলে একজন মা, একজন বোন যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি মেরেছি। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পা দুটো নড়ায়, সরাসরি মায়ের কলিজায় লেগে যায়। 7 মাস থেকে 8 মাস গর্ভধারণ করেছেন একজন মা, লক্ষ্য করে দেখবেন ঠিক মতো বসতে পারে না, খাইতে পারে না, খাইতে গেলে বমি করে ফেলে, সইতে গেলে সইতে পারে না, হেলান দিয়ে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজায় আঘাত লাগে, মা দুঃখিনী সহ্য করতে পারে না। একজন বিজ্ঞানী বলেছেন, একটা সন্তান মায়ের পেটে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০-এর অধিক লাথি মেরেছে। এখানে যত যুবক, যত তরুণ এখানে আছি, সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, মা সতীতা গৃহের মধ্যে পুরুষেরা যাইতে পারে না। যখন বাচ্চা ডেলিভারি হয়, প্রসব হয়, তখন কিন্তু ওই ঘরে পুরুষেরা যাইতে পারে না, মহিলারা থাকে। ওই মা তখন চিল্লায়, বিষ খাবো, আত্মহত্যা করবো, এরপর ব্যথা সহ্য করতে পারি না। প্রথমবার লাথি দেওয়ার সাথে সাথে মা দুঃখিনী চিল্লাইতে থাকে। দ্বিতীয়বার আঘাত যখন দেয়, মা দুঃখিনীর জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে যায়। এত বেশি রক্ত ছুটতে থাকে, কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে, মা দুঃখিনী সহ্য করতে পারে না। বিশ্বাস না হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, খুব মনোযোগ। আপনি আছেন ঢাকাতে, আপনি আছেন দিল্লিতে, আপনি আছেন চট্টগ্রাম, আপনি আছেন সিলেটে, আপনার মা আছে রংপুরে। আপনি যদি বিপদে পড়েন, পশু পাখি জানার আগে, টেলিফোন করার আগে মা দুঃখিনী কেমনে জানো টের পায় আমার সন্তানটা বিপদে পড়েছে? মেডিকেল সায়েন্স গবেষণা করে তথ্য বের করেছে, সন্তান যখন পৃথিবীতে আসে, মায়ের কলিজায় এত জোরে আঘাত মেরেছে, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। যারা ডাক্তার ভাইরা আছে, যে মা সন্তান নরমালি ডেলিভারি দিয়েছে, ওই মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়, সেই দাগটা হলো ওই দাগ। সন্তান পৃথিবীতে এসেছে, মায়ের কলিজা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে, পৃথিবীর কেউ না জানলেও মা দুঃখিনী বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়েছে। পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যদি ভাগ্যের দরজা খুলতে চাও, মা বাবার খেদমতের বিকল্প আর কিছুই হতে পারে না। বিশ্ব নবীজির মা মা আমেনা বলেন, একটা সন্তান মায়ের পেটে হাজার হাজার লাথি মারে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ আমার পেটের মধ্যে যতদিন ছিল, একটা বারের জন্য লাথি মারে নাই। একটু জোরে বলবেন না, আল্লাহু আকবার। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। আল্লাহ তাআলা সেই মা বাবার ব্যাপারে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইনসানা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আমরা ইবাদত করব কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথা বলতে হবে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে গিয়েছে। বাবা মাকে অধিকাংশ সন্তানেরা ধমক দিয়ে কথা বলে। ঠিক ঠিক আছে না নাই? আছে। আমি অনুরোধ করে বলছি, ভাগ্যের দরজা যদি খুলতে চান তাহলে অবশ্যই মা বাবার খেদমতের বিকল্প আর কিছুই হতে পারে। আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? মা বাবার মতো পৃথিবীতে কেউ আপন নাই, কারণ সব থেকে আপন হলো আমাদের মা। যাদের মা নাই সে জানে মা হারা কত ব্যথা, যাদের বাবা নাই সে জানে বাবা হারা কত ব্যথা। আমার প্রিয় ভাইরা, আমি যখন আমার মাকে নিয়ে মক্কা মদিনায় গেলাম, আলহামদুলিল্লাহ মাকে নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে। মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মাকে বলেছি, মা আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, আপনি একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়, আল্লাহ যেন কবুল করে। মা আমার জন্য দোয়া করেছি। প্রথম দিনই রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছি। রিয়াজুল জান্নাতে যাওয়ার পরে আমি নামাজ পড়লাম 2 রাকাত আসহাবে সুফফার কাছে, উঁচু জায়গাটা। আসহাবে সুফফার কাছে 2 রাকাত যখন নামাজ পড়লাম, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন সামনের কাতারে 2 রাকাত নামাজ পড়তে পারি। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজির রাউজা এবং নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন মেম্বার মেহরাব, এই মধ্যবর্তী জায়গাটাই হলো রিয়াজুল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? রিয়াজুল জান্নাত একেবারে পিছনের কাতারে আল্লাহর কাছে চাইছি। একটা ভাষা আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই বান্দার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন সামনের কাতারে যেতে পারি। আলহামদুলিল্লাহ সামনের কাতারে আর একজন ফাঁকা হয়ে গেছে, ওখানেও গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। এবার বের হয়ে যাওয়ার পালা। 5 মিনিটের উপরে 10 মিনিটের উপরে থাকতে দেয় না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ বের করে দিবি। এমন তো অবস্থায় মসজিদে নববীর ইমাম সাহেব রসুলের রওজার একদম রিয়াজুল জান্নাতের ভিতরেই নামাজ পড়ে তিনি দাঁড়িয়ে আছে। তাকে রিকোয়েস্ট করলাম, ইয়া সাহেব আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তিনি মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন, তাকায়া মাথাটা একটু নড়ায়া সম্মতি দিয়ে বললেন, যান পড়েন। সঙ্গে সঙ্গে রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম, একদম প্রথম কাতারে 2 রাকাত নামাজ পড়তেছি। কি শান্তি বুঝাতে পারবো না, কি তৃপ্তি বুঝাতে পারবো না। ডানে হলো রসুলের মেম্বার মেহরাব, যেখানে রসুল দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, আর বাম পাশে হলো রসুলের রওজা। 2 রাকাত নামাজ শেষ করলাম, সালাম ফিরানোর পরে দেখি ডানে বামে আর কোনো মুসল্লি নাই, সবাইকে বের করে দিয়েছে। এবার তো আমার বের হয়ে যাওয়ার পালা, আমার নামাজ শেষ হলেও বের করে দেবে। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলাম, রসুলের রওজার পাশে সেজদায় পড়ে গিয়ে রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার সালাম তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি, আমার কানের মধ্যে কেন এমন একটা শব্দ ভেসে আসলো, কে যেন আমার সালামের জবাব দিয়েছে। প্রত্যেকটা গায়ের লোম দাঁড়িয়ে গেছে। মসজিদে নববীর সেই রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার গর্ভধারিণী মা মদিনার চত্বরে বসে সবুজ গম্বুজের দিকে তাকায়া মা আমার 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর দোয়া করতেছে। গিয়ে দেখি মায়ের চোখের পানি দিয়া মায়ের হিজাবটা ভিজে গেছে। সঙ্গে সঙ্গে মাকে জড়ায় ধরে মায়ের পা দুটো টেনে ধরে মায়ের পায়ের তালুর মধ্যে চুমা খাচ্ছি আর বলছি, মা তুমি আমার জন্য দোয়া করেছো, আমি বুঝতে পেরেছি কার দোয়া কোথায় কবুল হয়ে গেছে। আমি নিঃসন্দেহে বুঝেছি এই দোয়া একমাত্র কেবলমাত্র আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ পৃথিবীতে 3টা জিনিসের দিকে যতই তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। নাম্বার 1, 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনটা খুলবেন, আমার দিকে তাকান, কাম টু মাই পয়েন্ট। এই কোরআনটা খুলে কোরআনের দিকে তাকাবেন, অক্ষরগুলোর দিকে তাকাবেন।
বুখারীর বর্ণনায় এসেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা এই কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকবে, কিছু বলুক আর না বলুক, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবে। নাম্বার 2, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আল্লাহে আল্লাহর নামের কসম করে বলি, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবা বেঁচে আছে, মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। 3 নম্বরে, যারা হজে গিয়েছেন, সশরীরে সচক্ষে কাবা ঘর দেখতে পেয়েছেন, কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘর এমন একটা ঘর, কেউ যদি প্রথমে সশরীরে গিয়ে সচক্ষে কাবা ঘরের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, যা চাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। আমি যখন প্রথম কাবা ঘরের দিকে তাকালাম, আমার অজান্তেই দেখি চোখের পানি দিয়া ইহরামের কাপড় ভিজে গেছে। বুঝতে পারি নাই, কাবা ঘর প্রথম যখন সচক্ষে দেখবেন, কেউ চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবে না। ওই জায়গায় গেলে মনে হয় দুনিয়ার সব কিছু ভুলে যায়, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3টা জিনিসের দিকে যতই তাকাবেন ততই সওয়াব। তার মধ্যে 2 নম্বরে বলেছি মা বাবা। জবান খুলে বলেন তো, মা বাবার দিকে নেক নজরে তাকানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। জবান খুলে বলেন এই ঘোষণা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? মা বাবা। আজকে আমাদের মা বাবাকে আমরা অনেকেই বৃদ্ধাশ্রমে পাঠায়া দেই। তবে হ্যাঁ, আমি আমার গবেষণায় দেখেছি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন ইমাম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, বাংলার জমিনে যত ওলামায়ে কেরাম আছে, একজন ওলামায়ে কেরামের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই। যত বৃদ্ধাশ্রমে মা বাবাকে দেখেছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নামের কসম করে বলি, আপনার ওই সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উচ্চ পদস্থ ডিগ্রি নেওয়ার আগে এই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করা যেত, ওই সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তার আব্বা আম্মাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠায় দিত না। ঠিক কিনা বলেন? মা বাবা খেদমত করতে হবে। আপনি আপনার সন্তানকে আপনি অন্যান্য শিক্ষা যাই দেন, সর্বপ্রথম জবান খুলে বলেন কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু জবান খুলে বলেন, আব্বা আম্মার সাথে উফ শব্দটা, আব্বা আম্মার সাথে ধমক দিয়ে কখনোই কথা বলা যাবে। আমি যুবকদেরকে বলতে চাই, যুবকেরা, আগামী দিনে কিন্তু এই যুবকরাই প্রয়োজন। কারণ এই যুবকদের মাধ্যমেই আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবার যদি যুবকরা এগিয়ে আসে, ইনশাআল্লাহ জালিম যেমন বিদায় নিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রিয় মুফাসসির তার আলোচনার মধ্যেও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আজ না হয় কাল, আপনারা চান কিংবা না চান, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে অল্প দিনেই কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। ওই যে ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ঠিক কিনা বলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। এই ইহুদিদেরকেও গাছ পর্যন্ত জায়গা দিবে না, গাছের আড়ালে লুকিয়ে থাকবে। গাছ বলবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে।
কথা বলে না, কথা বলে না। সেই সময় কিন্তু এসে গেছে, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আর একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের জন্য যুবক তরুণদেরকে এগিয়ে আসতে হবে। সেই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, ঠিক কিনা বলেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসতে বলবেন, একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কোরআন আছে যেখানে, তাহলে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি যুবক তরুণদেরকে বলতে চাই, মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? ধমক দিয়ে কথা বলা যাবে? যাবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। শোনেন, মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবেন, বাবা মাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন, আরেকটু জোরে বলেন। মা বাবাকে কষ্ট দিবেন, ধমক দিয়ে কথা বলবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? শোনেন, যাদের অনেকেই আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, এরকম আছে না নাই? কার কার মা মারা গিয়েছে একটু হাত তুলে দেখাবেন। কার কার মা নাই? আহা, অনেকেরই মা নাই। দোয়া করি আল্লাহ পাক আপনাদের মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। বাবা কার কার নেই? আমার বাবা নেই, হাত উঠেছি। কার কার বাবা নেই একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিল থেকে দোয়া করি আমাদের বাবা কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবা যাদের বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। কয়টা? 7টা। আর যাদের মা বাবা মারা গিয়েছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য রয়েছে। এই 7 7 14টা দায়িত্ব কর্তব্য আমরা শুনবো। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। তাহলে মা বাবা মারা যাওয়ার পরে কয়টা দায়িত্ব কর্তব্য? মা বাবা বেঁচে থাকাকালীন কয়টা দায়িত্ব কর্তব্য? 7 7 14টা। শুনবো তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবো না হাত তুলে দেখান। মানে আমি দেখলাম আপনারা ঘুমাচ্ছেন না জেগে আছেন। অনেকে হাত উঠাইছেন। আসলে কি আপনারা মন থেকে হাত উঠাইছেন না তালে হাত উঠাইছেন? তালে তালে হাত উঠানো আর যাবে না। তালের দিন শেষ। তাল দেওয়া আর যাবে না। যখন যার তখন তার আগে ছিল, যখন যার তখন তার হওয়া যাবে না। যে দল যখন ক্ষমতায় যায় ওই দলের পিছনে আর স্লোগান দেওয়া যাবে না। দল হলো 2টা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। সব দল মত নির্বিশেষে জবান খুলে বলেন আমরা কার দলে? জোরে বলেন কার দলে? আর তেল মারা যাবে না। যে দল যখন ক্ষমতায় যাবে আর তেল মারার দরকার নাই। ইনশাআল্লাহ বলেন। কোরআনের পক্ষে আসি আসি বলে না ইনশাআল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে নাকি? মা বাবা যাদের মারা গিয়েছি, মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যারা মা বাবার জন্য দোয়া করেন আমার সঙ্গে সকলেই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন আমিন।